মানে জুরি নাই। তা একটা কথা আমাদের বলবেন, দয়া করে এত মিথ্যে কথা বলেন কি করে? একটা সাংবিধানিক চেয়ারে বসে এত মিথ্যের ফুলঝুরি দেন কি করে? কি করেছেন আপনি দেশের জন্য? বাংলায় এসে বলছেন शून्य पद हम सब पूर्ण कर देगा। अरे डिफेंस में कितना आदमी को नौकरी दिया, रेलवे का बजट बंद कर दिया, रेलवे में एक नौकरी नहीं मिला, डिफेंस में नहीं मिला, सेल बंद हो रहा है, LIC बेच दिया, देश को बेच दिया। বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবো, তাহলে 12 বছরে ওরা 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা দিয়েছে একটাও? বাংলায় এসে বলে বাংলা শুনবে ঝুমলা, মানে মিথ্যে কথা। কেন শুনবে? আমরা বাংলায় 2 কোটি লোককে চাকরি দিয়েছি, এটা একটা রাজ্য। উনি দেশে বলেছিলেন, দেশে অনেক রাজ্য আছে সব কিছুকে নিয়ে। বাংলায় 40% বেকার আমরা কমিয়েছি, আর ওরা দিল্লিতে 40% বেকার বাড়িয়েছে। এখন বলছে আমি সোনার বাংলা লিখে নিয়ে এসে বলছে করে দেবো। আমি বলি মিদনাপুরের লোকেরা যখন উড়িষ্যায় যায় তার উপরে অত্যাচার করেন, আদিবাসীদের ওপরেও, তপশিলীদের ওপরেও। মিদনাপুরের লোকেরা যখন কাজ করতে বাংলার লোকেরা রাজস্থানে যায়, খুন করে বডি আমাদের নিয়ে আসতে হয়, খুন করে দেয় বিজেপির লোকেরা। কি অ্যাকশন নিয়েছেন? উত্তরপ্রদেশে যখন যায় খুন করে দেন, কি অ্যাকশন নিয়েছেন? দিল্লিতে যখন যায় ঘর জ্বালিয়ে দেন, কি অ্যাকশন নিয়েছেন? আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। আমাদের এখানে অনেক পরিযায়ী শ্রমিক আছে, আমরা কাউকে অসম্মান করি না। তাহলে বাংলা ভাষায় কথা বললে আপনার বিজেপি রাজ্যে বিজেপির লোকেরা মারবে, আর আপনি বাংলায় এসে বলবেন ভোট দাও। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। যার 1 কান কাটা 2 কান কাটার ভয় থাকে, আর যার 2 কানই কাটা তার ভয় থাকবে কি করে? যা পাচ্ছে মিথ্যে বলে যাচ্ছে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। এরা বলে কানে কানে কথা বলো, মিথ্যে ছাড়া কিছু বলো না। আগে পড়তাম ছোটবেলায়, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মিথ্যে কথা বলি, সারাদিন মানুষকে ভাওতা দিয়ে চলি। এই হচ্ছে এদের একটাই কাজ। আগে বাচ্চারা গান গাইতো না, মায়েরা ঘুম পাড়াতো, পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। এরা হচ্ছে বড় বর্গি, দিল্লির জমিদার, বড় বড় লাড্ডু, সব স্যুট বুট পরে চলে এসছে, বন্দুক নিয়ে চলে এসছে, লক্ষ লক্ষ। আবার ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? সার্কুলার আমার হাতে আছে, গরমে পুড়ে যাবেন, মানে ভোটের দিন। আরে ভোটের লোকে তো কেন্দ্রে লাইন দেবে, আপনি মেশিন করবেন না খারাপ, লোককে লাইন দিয়ে লাগবেন না। মেশিন খারাপ হলে তো লোককে অপেক্ষা করতেই হবে। ওটাকে বুথ জ্যাম বলে না, ওটা মানুষের গণতান্ত্রিক অধিকার বলে। বলছেন অফিসারদের বার্নল রেখে দিন, এত গরম পুড়ে যাবেন। কথাটার অর্থ কি? ভাষাটার অর্থ কি? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন বিজেপিকে সাপোর্ট না করলে। কালকে আপনারা রায়গঞ্জে দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলা মারা গেছে, তাকে প্রেসার দেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে হবে। কেন দেবে? কোন হরিদাস? আমাদের কি বন্ডেড লেবার পেয়েছে নাকি? বাংলার ওপর খুব রাগ। বাংলা স্বাধীনতা আন্দোলন করেছে, বাংলা সম্প্রীতি রক্ষা করে, বাংলা সংস্কৃতি রক্ষা করে, বাংলা সারা দেশকে পথ দেখায়। তাই বাংলা ওদের কাছে আজকে চক্ষুশূল মনে রাখবেন। এবং তাই বাংলাকে কি করে হেয় করা যায়, বাংলাকে কি করে বদনাম করা যায়, এটাই হচ্ছে ওদের একমাত্র রাস্তা। সেই জন্যই এক সেকেন্ড
সাপের বিষ আসছে, আসলেই ছবল মেরে দেবে। বাংলা দখল করতে পারবে না। তাই প্রথমেই কি করলো, ভোট কাটতে শুরু করলো। নতুন করে আপনাদের প্রমাণ দিতে হলো আপনারা এদেশের নাগরিক কিনা। আমি একটাই বলি, ক্ষমতা থাকলে উত্তর দাও। 2024-এর লিস্টে যদি প্রধানমন্ত্রী হতে পারে বিজেপির, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, তাহলে এই ভোটার লিস্ট বাংলায় কেন 90 লক্ষ লোকের নাম বাদ গেল? তাহলে প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত ফার্স্ট। বড় বড় কথা বলবার আগে আবার বলছে বাংলা মে মাছলি নেই উৎপাদন হতা। আপনারা মাছ খান না, মাংস খান না, ডিম খান না, পিঠে পুরি খান না, দুধ ছানা খান না, দই খান না, মিষ্টি খান না। তোমাদের রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ, দই বন্ধ। কালকে যোগী ভাই এসে ভাষণ দিয়ে গেছে, তার দিল্লিতে নওদা জ্বলছে শ্রমিকদের বিক্ষোভে। আর একটা হচ্ছে বিজেপি ভ্যানিশ জয়েন্ট ওয়াশিং মেশিন, কি না অত্যাচার করছে। বাংলার সব অফিসাররা বাদ, 550 অফিসারকে পাঠিয়ে দিয়েছে বাংলার বাইরে। অথচ বাংলা ইলেকশন, যাতে জল না পায় মানুষ, যাতে রেশন না পায় ঠিক মতো, যাতে স্বাস্থ্য না পায় ঠিক মতো, আর নিয়ে এসেছে বেছে উকুন বেছে বিজেপির পরিবারের কারা মেম্বার, কার বাড়ি কোথায়, তার বাড়ির সাথে তার কি সম্পর্ক, তার পরিবারেরকে বিজেপি করে দেখে দেখে নিয়ে এসেছে। আর নিয়ে এসে আইসি থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে প্রশাসনের সবাইকে বলছে, কতকগুলো কথা ট্যাক্টফুল বলতে হয় বলেছে, বুঝজাম, তার মধ্যে আমি ধরলাম। বুঝজাম হলেও, কোনো রকম হিংসা হলেও, হিংসা তো তোমরা করো, আমরা তো করি না। এর প্রমাণ তো অনেক আছে। তোমার যদি শান্তি রক্ষা করতে হতো, তুমি বাংলার পুলিশকে বিশ্বাস করতে, তা না করে বাংলার পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে তুমি সেন্ট্রাল ফোর্স নিয়ে আসছো কেন? আর সেন্ট্রাল ফোর্স 2 লক্ষ এসছে, সময় পাওয়া যায় না, যুদ্ধের সময় পাওয়া যায় না, বন্যার সময় পাওয়া যায় না, সন্ত্রাসের সময় পাওয়া যায় না। যারা 365 দিন আপনাদের রক্ষা করেছে, তাদের মুখে তালা চাবি দিয়ে দিয়েছে। তাদের বলছে, মানে ইনডিরেক্ট হইতে এটাই, বিজেপির কথা না শুনলে তৃণমূল সবাইকে অ্যারেস্ট করো। ইনস্ট্রাকশন গেছে, আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। আপনারা আমাকে ধমকালে আমি চমকাই, আর আপনারা আমাকে চমকালে আমি গর্জাই, আর আপনারা আমাকে বর্ষালে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে আপনারা বর্ষালে আমি উতরাই, চড়াই উতরাই পেরিয়ে আমি এগিয়ে যাই মানুষকে সাথে নিয়ে। আজকে পুলিশ যদি আপনাদের উপর কোনো অত্যাচার করে, কমপ্লেন করবেন, কমপ্লেন না নিলে অনলাইনে পাঠাবেন। কারণ আমার সাথে এখন ওরা নেই, ওরা এখন বিজেপির কথায় কাজ করছে, সরি। আর এখানে তো দেখে দেখে লোক নিয়ে আসা হয়েছে, যারা কাউন্টিংয়ের সময় লোডশেডিং করে দেবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে, স্লো কাউন্টিং করবে, স্লো ইলেকশন করবে, সকাল থেকে দেখাবে বিজেপি জিতছে, জিতবেন না। এটা ওদের পরিকল্পনা, কেউ বিশ্বাস করবেন না। সূর্যোদয়ের পর সূর্যাস্ত হয়, সূর্যোদয়ে তুমি মিথ্যে কথা বলা শুরু করবে, আমি সূর্যাস্ত হয়ে তোমায় ঘরে ঢুকিয়ে দেবো। মা ভাই বোনেরা, আপনারাও অনেকক্ষণ এসছেন, কালকে পয়লা বৈশাখ আছে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছিলাম। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, কেন্দ্র 2 লক্ষ কোটি টাকার উপর আমাদের দেয় না, তা সত্ত্বেও আজকে আমি 1500 এবং 1700 করেছি।
ইলেকশনের আগে থেকে টাকা পাচ্ছেন আপনারা। আজকে বলে যাই, আজীবন পাবেন। যতদিন আমাদের সরকার থাকবে ততদিন পাবেন। আর ওদের 3000 ইলেকশনের পরেই বুলডোজার। এখন আবার বিহারে বলছে ফেরত দিন। আমার কাছে ভিডিও আছে, বেচারা মহিলারা বলছে हमको कैसे मिलेगा, हम कैसे वापस देगा, वो तो खर्चा हो गया। पर कोई बात नहीं है, नहीं तो इधर से हटो। যুব সাথী যারা মাধ্যমিক পাশ করেছেন তাদের প্রোগ্রাম চলবে যতক্ষণ তারা চাকরি না পাবেন। যারা পেয়েছেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন এখনো পাননি তারাও পাবেন। জীবিকার সন্ধান আমরা করে দেব। ওদের বলুন আপনি স্কুল কলেজে পড়েন, কন্যাশ্রী এই সরকার দেয়, যুবশ্রী এই সরকার দেয়, শিক্ষাশ্রী এই সরকার দেয়, ঐক্যশ্রী এই সরকার দেয়। বিনা পয়সাতে বাচ্চাদের জুতো জামা, ড্রেস থেকে শুরু করে বই থেকে শুরু করে সব দেয়। সব স্কলারশিপ পায় মেয়েরা, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে ছেলেরাও পায়। তা সত্ত্বেও এটা হাত খরচ হিসেবে দেয়া হচ্ছে। বলছে বেকারদের দেবো 3000 টাকা ভাতা। আজ পর্যন্ত কাউকে 1 পয়সা দেয়নি। ইলেকশন আসলে কালো টাকার ভান্ডার নিয়ে আসে। আর আমি শুনেছি এগ্রা থেকে শুরু করে, পটাশপুর থেকে শুরু করে 20 জন করে বেছে নিয়ে টাকা দিচ্ছে। টাকা, মোটা টাকার গল্প। তারপরে ফাঁকা আপনার ভোট নেবে। আর যদি জিতিয়েছেন গেলেন, এক তো অধিকার কেড়ে নেবে, কারণ 15 তারিখে শুনেছি ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বাংলাকে খণ্ড খণ্ড করবার। 2 এরপরে হবে এনআরসি। বিহারে এখন থেকেই বলছে আপকা রেশন বন্ধ, जिसको ভোটার লিস্ট में নাম है রেশন বন্ধ। এরপরে এনআরসি করবে, আপনার যে নাম আছে সেটাও কাটবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের সরকার থাকলে আমরা কাউকে সরাবো না, আমরা কাউকে তাড়াবো না, সবাইকে আশ্রয় দিয়ে যত্ন করে রক্ষা করব, কারো কিছু বন্ধ হবে না। 2, প্রায় 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে নেই, এখানে 60 লক্ষ ছিল, এখনও 27.5 লক্ষ বাকি আছে। সবাই অ্যাপ্লিকেশন করেছে ট্রিব্যুনালে, আজ নয় কাল তাদের নাম উঠবেই। তাদের ভোটটা যাতে না দিতে পারে এটা তার চক্রান্ত, ওই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। আগে যারা বিজেপিকেও ভোট দিতেন, অন্য পার্টিকেও ভোট দিতেন, এবার শপথ নিন নিজের সন্তানের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের অধিকারের স্বার্থে, নিজের ঠিকানার স্বার্থে, নিজের ভাষার স্বার্থে, নিজের ধর্ম নিরপেক্ষতার স্বার্থে, নিজের সম্প্রীতির স্বার্থে, নিজের সংস্কৃতির স্বার্থে সব ভোট এবার দয়া করে জোড়া ফুলে দেবেন, তৃণমূলে দেবেন। তার কারণ এটা বাংলায় বাংলা বাঁচানোর ডাক, মায়ের ডাক, আম্মার ডাক, মাদারের ডাক, সবাই মিলেমিশে আয়োর ডাক, মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বেশি কথা নাম বলবো এবার হবে বদলা। যতই করো হামলা, এবার হবে বদলা। বদলাটা কি? তোমাদের মতো আমরা করি না, খুন করি না, রক্তের রাজনীতি করি না। রক্ত তোমাদের নেশা আর ভালোবাসা আমাদের পেশা।